নমস্কার বন্ধুরা, উত্তম কমেডিয়ান ইউটিউব চ্যানেলে আবারও আপনাদেরকে স্বাগত। তো বন্ধুরা, এই যে দুর্গাপূজার অনুষ্ঠানটা দেখছেন, এটা অ্যাকচুয়ালি বিসর্জনের অনুষ্ঠান, মানে শুভ বিজয়ার অনুষ্ঠান। তো সবাইকে জানাই শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা। তো সবাইকে শ্রদ্ধা রেখে, সবার প্রতি ভক্তি রেখে, মা দুর্গার নাম নিয়ে আবার একটি ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের যে ভিডিওটা করা হয়েছে সে ভিডিওটা হলো জয়পুর কালীবাড়ি পাড়া, মানে জয়পুর কালী মন্দিরের সামনে আমরা যেটাকে বলি কালীবাড়ি, আমাদের পাড়াতে যে পুজোটা হয়েছিল সেই পুজোর বিজয়ার অনুষ্ঠান। তো এই অনুষ্ঠানে আমাদের পাড়ার অনেক বিশেষ ব্যক্তিবর্গ বা আমাদের পাড়ার ছেলেপেলেরা, অন্য পাড়ার লোকজনও কম বেশি আছে। তো সবাই মিলে আনন্দ করছে, অনুষ্ঠান করছে। দেখো, এই যে পাড়ার কাকিমারা, বোনেরা, ভাইয়েরা সবাই মোটামুটি আনন্দ হই হুল্লোড় উৎসব করছে। দেখো সবাই কত সুন্দর আনন্দ করছে, বাচ্চাগুলো কত সুন্দর নাচছে, ছোট ছোট ভাইয়েরা আনন্দ করছে। তো আজকের এই অনুষ্ঠানে সবাইকে দেখে খুবই ভালো লাগছে। আমি মনে করলাম তাহলে একটা ভিডিও বানানো যাক। খুবই সুন্দর একটা অনুষ্ঠান চলছে আমাদের কালীবাড়ি পাড়ার। এই হচ্ছে আমাদের পুজোর যে মেন উদ্যোক্তা, মানে পুরো পুজোটাকে যিনি গাইড করে, আমাদের পল্টু দাদা। আর এই হলো আমাদের বাড়ির লোকেরা, আমার বৌদি, মিসেস, এরা এই যে খাওয়া দাওয়ার দিকে এগোচ্ছে। এই যে আমাদের বালা দাদা, আমাদের প্রিয় দাদা। তো এই যে আমাদের মিঠুন দা এসছে গাইজ, এই যে মিঠুন দা আমাদের প্রতিবেশী, আমাদের পিছনে বাড়ি, মানে আমাদের বাড়ির পিছনে বাড়ি আর কি, আমাদের প্রিয় দাদা মিঠুন দা। এই যে মহামায়া জুয়েলার্সের মালিক বাপন দা, ইনিও খুব ভালো লোক। এই যে আমাদের প্রদীপ কাকা, যে আমার সঙ্গে কমেডি ভিডিও করে। তো অলমোস্ট সবাই আছে। খুব সুন্দর একটা অনুষ্ঠান চলছে, এখন খাওয়া দাওয়া চলছে এখানে। আর আজকের খাওয়া দাওয়ার মানে যে মেনুটা ছিল সেটা হলো খিচুড়ি, পায়েস, আলুর দম, ব্যাস এইটুকু ছিল। আর এই যে পাড়ার সব দাদারা, কাকিমারা, বোনেরা, ভাইয়েরা সবাই মিলে এখন ভোগ খাচ্ছেন। তো বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানটা খুবই একটা মানে কি বলবো, একটা দুঃখের অনুষ্ঠান আবার আনন্দের অনুষ্ঠান। কেননা বছর ঘুরে একটা বছর বাদ আবার এই বিসর্জনের অনুষ্ঠান আসবে, এই শুভ বিজয়ার অনুষ্ঠান আসবে। এই যে 5টা দিন যায়, এই 5টা দিন বাঙালির মনে প্রাণে একটা আনন্দের দিন, একটা উৎসবের দিন। তো এই 5টা দিন সবাই খুবই আনন্দ করে, খুবই আনন্দের সাথে কাটায়, নতুন বস্ত্র পরে, নতুন অতিথিদের সঙ্গে আলোচনা করে। যারা দূরে সরকারি সার্ভিস করে বা কাজ ফাজ করে, বা যারা বাড়ি থেকে বিদেশে থাকে, তারাও বাড়িতে আসে এই পুজোর সময় আনন্দ করতে, উৎসব করতে, শারদ উৎসবের আনন্দে অংশগ্রহণ করতে। তো এই যে আমাদের জয়পুর কালীবাড়ি পাড়ার কালী মন্দির, আর এই মন্দিরের এই যে বড় বারান্দাটা, এখানে সবাই বসে আছে, সবাই রেস্ট নিচ্ছে। সবাই মিলে নানান লোক, নানান ধরনের তাল, নানান আনন্দ। দেখুন এইখানে হোলির একটা অনুষ্ঠান হয়, এটা মানে হোলিতে কৃষ্ণ ঠাকুরের একটা অনুষ্ঠান হয়, এটা তার থান। আর এই যে একটা ভাই মিষ্টিওয়ালা, এ খুব ভালো নাচ করে। তো এও নাচ করছে, আমাকে বলছে দাদা একটু ডান্স হবে নাকি। তো আমি ওর সঙ্গে একটু ডান্স করে নিলাম। আর ততক্ষণ আবার আমার ছেলে এসে আমাকে একটু ডিস্টার্ব করে দিল বলে আর ডান্সটা পুরো করা হলো না। তো যাই হোক, সবাই খুব আনন্দ করছে, আমিও ওদের সঙ্গে একটু আনন্দ করলাম। আর কদিন ধরে আমার প্রচণ্ড জ্বর ছিল, যার জন্য আমি পুজোয় এবার আসতে পারিনি। এবার পুজোয় আমি প্রচণ্ড অসুস্থ ছিলাম, আমার প্রচণ্ড জ্বর ছিল। তো এখনও আমার মাথাটা ঘুরছে, আমার শরীরটা খুবই ক্লান্ত। তাও আমি ওই ঢাকের বাজনা, ডিজের বাজনা এসব শুনে আর থাকতে পারিনি, আমিও চলে এলাম। আর গানের যে ডান্সগুলো হচ্ছে, সাউন্ডগুলো আমি দিতে পারতাম, কিন্তু এখানে কপিরাইটের ভয়ে আমি আর দিইনি, যেহেতু এর আগে একটা ভিডিও আমি করেছিলাম সেটাতে কপিরাইট এসেছিলো। তো কপিরাইটের জন্য আমি সাউন্ডগুলো দিইনি, গানের সাউন্ডগুলো দিইনি। জাস্ট তোমাদেরকে ভিডিওটা দেখেছি আর আমি সব কিছু বলে দিয়েছি। দেখো এই ভাইয়েরা কী সুন্দর নাচছে, কী সুন্দর আনন্দ করছে। তো এদের আনন্দ দেখে ভালো লাগে যে বছরে একটা দিন এই ছোট ছোট ভাইয়েরা কত সুন্দর আনন্দ করছে। এটা হলো জয়পুর কালীবাড়ি পাড়ার পুজো। তো বন্ধুরা, তোমাদের
বাড়ির আশেপাশে বা তোমাদের পাড়ায় যারা যারা পুজো করে, এই দেখো আমাদের এই যে প্রদীপদা এখন মায়ের কাছে বিশেষ কিছু চাইছে। আমি বললাম যে প্রদীপদা দেখো, তুমি মায়ের প্রদীপ কাকার একটা ইউটিউব চ্যানেল আছে, তাই আমি বললাম মাকে বলো যেন তোমার মিলিয়ন হয়ে যায়, ওই জন্য বারবার মাথা ঠুকে দেখো গাইস। তো মায়ের কাছে নানান কাকুতি মিনতি করছে। প্রদীপ কাকা ছিল না, কদিন ও বাইরে কাজ করছিল, তো ওর সঙ্গে অনেকদিন আমার দেখা হয় না বলে ভিডিওগুলো সেইভাবে করা হয় না ওর সঙ্গে। তো যাই হোক, ও ভালো ভিডিও করে, ওর একটা চ্যানেল আছে প্রদীপ কমেডিয়ান, আপনারা প্লিজ ওর চ্যানেলে যাবেন, গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওগুলো দেখবেন। আমাদের অনেক কমেডি ভিডিও ছাড়া আছে আমার ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা প্লিজ আমাদের ভিডিওগুলোকে দেখবেন আর প্লিজ আমাদেরকে একটু হেল্প করবেন, কেননা আমি খুবই অসহায় একটা ছেলে। আমি সারাদিন প্রচণ্ড পরিশ্রম করি আর আমাকে একা আমার সংসারটাকে ম্যানেজ করতে হয়, দেখতে হয়। এবছরে আমাদের পুজোতে তেমন কিছুই হয়নি বলতে কিছুই হয়নি আমাদের। তো আমি জামা কাপড় কিছু কেনা হয়নি, যেহেতু আমার বাবা অসুস্থ ছিল, আমার মিসেসও অসুস্থ। তো আমাদের তেমন কিছুই হয়নি এবছরের পুজোয়। খুব দুঃখের ভিতরে পুজোর দিনটা কেটেছে। এই একটা দিন এসছি আমি, মানে কদিন আমি বাড়ি থেকে তেমন বেরোইনি, একটা দিন এসছি বিসর্জনের দিন। তো এই দেখো, এই যে মাকে আস্তে আস্তে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের এই যে দুর্গা মণ্ডপ ছিল এর পিছনেই পুকুর ঘাট, তো ওই পুকুর ঘাটে নিয়ে যাওয়া হচ্ছে মানে বিসর্জনের জন্য। তো সকলে ধরে নিয়ে যাচ্ছে সবাই, মানে অ্যাকচুয়ালি দুর্গা ঠাকুরটা তো আর ছোটোখাটো হয় না, অনেক বড় হয়। আর ওনার সঙ্গে অনেক সামগ্রী থাকে, ওষুধ থাকে, সিংহ থাকে, ওই জন্য দেখো সবাই মিলে এই যে ধরে নিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর বন্ধুরা, আমি ইউটিউবে এসেছি অনেক আশা নিয়ে তোমাদের কাছে এসেছি। তো প্লিজ তোমরা আমার ভিডিওগুলোকে একটু দেখো, ফুল ওয়াচিং করো, ভিডিওটাকে না কেটে পুরো ভিডিওটা ওয়াচিং করো, পুরো ভিডিওটা দেখো। আর প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে, যেহেতু আমি অত বড় ইউটিউবার না আর অত সেট আপও আমার কাছে নেই, অত ভালো ভিডিও আমি বানাই না। তো যতটুক পেরেছি ততটুক তোমাদের সামনে প্রেজেন্ট করে ধরেছি। আমি নিজেও গরিব আর ভিডিওটাও আমি একেবারে গরিবানা মতে তোমাদের কাছে প্রেজেন্ট করে তুলেছি। এই যে আমার ছেলে বসে আছে এখানে দেখছে, বিসর্জন দেখছে। তো আমি আরও আস্তে আস্তে এগিয়ে গেলাম ঠাকুর বিসর্জনের দিকে। আস্তে আস্তে বিসর্জনের মানে কাজ আগাচ্ছে আর সবাই মিলে স্লোগান দিচ্ছে, আসছে বছর আবার হবে, মা দুর্গা মায় কি। তোমরাও সবাই বলো দুর্গা মায় কি। তো এই বিসর্জন হয়ে গেলে আবার একটা বছর আমাদেরকে অপেক্ষা করতে হবে, পুরো বাঙালিকে একটা বছর অপেক্ষা করতে হবে এই বাংলার উৎসব দুর্গা উৎসব। কিন্তু বাংলার উৎসব না, এই ইন্ডিয়ার উৎসব, পুরো সনাতন ধর্মের উৎসব। উম, তো এই পুজোর জন্য আমাদের একটা বছর বাদে আবার মা আসবে আমাদের কাছে। মা এসেছিল, এই 5টা দিন আমাদের কাছে ছিল। মায়ের আমরা আরাধনা করেছি, পুজো করেছি। তো সকলের যা দুঃখ কষ্ট চাওয়া পাওয়ার সবই মায়ের কাছে চাই। আমিও দুঃখ কষ্ট আমি মাকে কিছুই বলিনি, কেননা আমার নিজের জ্বালা আমি আর মায়ের ঘাড়ে তুলে দিতে চাই না। তো বন্ধুরা, আমি তোমাদের কাছে একটা দাবি রেখেছি, প্লিজ তোমরা যারা নতুন আমার ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর সবার তো তোমরা কত লোকের ভিডিও দেখো, প্লিজ আমার ভিডিওগুলো একবার দেখো আর কমেন্ট করে অবশ্যই জানাও যে ভিডিও কেমন হচ্ছে। আমি জানি না ভিডিও কেমন হচ্ছে, তবুও আমি যতটা পেরেছি তোমাদের কাছে তুলে ধরেছি। তো বন্ধুরা প্লিজ আমার ভিডিওগুলোকে একটু তোমরা দেখো আর প্লিজ একটু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আমিও চাই সবার মতো আগে যেতে। তো ইউটিউবে এসেছি আমি অনেক আশা নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে এসেছি। তো আশা করি আপনারা আমার পাশে থাকবেন। আমি জানি আপনারা আমার পাশে আছেন, পাশে থাকবেন, কারণ আপনারা যদি না থাকতেন তো আজ 2400 সাবস্ক্রাইবার আমার হতো না। তো যাই হোক, এটা সবই তোমাদের ভালোবাসা, এটা তোমাদের জন্যই হয়েছে। তোমাদের ভালোবাসা পেয়ে আজ আমি একটু আগিয়েছি। তো আরও একটু আমাকে আগানোর জন্য প্লিজ তোমরা আমাকে হেল্প করো। আর বন্ধুরা দেখো, এই যে মাকে বিসর্জন দেওয়া হচ্ছে। তো এক এক করে সমস্ত প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছে পুকুর ঘাটে বিসর্জনের জন্য। আর সকলের মুখে একই স্লোগান, দুর্গা মায় কি। তো সবাই মিলে
এই যে এই ভাইটা, এই যে প্রদীপ কাকা দেখো, এই যে কলা গাছ নিয়ে চলে এসছে, মানে কলা বউ, গণেশ ঠাকুরের বউ নিয়ে চলে এসছে। এই যে যে ছোট মা দুর্গার যেটাকে পুজো করা হয়েছিল সেটাই নিয়ে চলে এসছে সবাই। তো এখন এই মা দুর্গাকে নিয়ে যাওয়া হবে বিসর্জনের জন্য। বাকি যে তো প্রতিমা ছিল, লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী, সমস্ত দেবতাকে, সমস্ত ঠাকুরদেরকে বিসর্জন দিয়ে দেওয়া হয়েছে। লাস্ট মা দুর্গা ছিল, মা দুর্গার বিসর্জন হয়ে গেল। এবার এই যে মাথায় ঘট দেখছো, এ এখন মানে ডুব দেবে, ডুব দিয়ে ঘটে জল নেবে, নিয়ে প্যান্ডেলের চারিপাশ ঘুরবে। ঘোরার পর প্যান্ডেলে এসে তারপরে ঘরটাকে রাখা হবে, তারপর সেই ঘরের জল সবার মাথায় ছেটানো হয়। মানে অ্যাকচুয়ালি শান্তি জলের মতো, যে সবার মাথা ঠান্ডা করা হয়। তো এরকমই একটা সিস্টেম আছে, একটা রীতি রেওয়াজ আছে। দেখতে থাকো তোমরা, অবশ্যই ভালো লাগবে তোমাদের। তোমরা তো অনেক বিসর্জন দেখেছো, এই জয়পুর কালীবাড়ি পাড়ার বিসর্জনটাও দেখো একবার। তো বন্ধুরা, তোমরা সকলে সাবধানে থাকবেন। আবার দেখা হবে সামনের বছর, আসছে বছর আবার হবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলের শুভ মঙ্গল কামনা করি। তো আবার দেখা হবে নেক্সট আবার কোনো ভিডিওয়, আবার 1 বছর বাদে আবার দুর্গাপুজোর এই ভিডিও আবার আমি তুলে ধরবো অন্যরকমভাবে, অন্যরকম সিস্টেমে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে শুভ বিজয়া, গুড নাইট, শুভরাত্রি। দেখো এই যে আমরা ভোগ খাচ্ছি এখন। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি লম্বা করব না, ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় মা দুর্গা, দুর্গতি নাশিনী। টাটা বন্ধুরা, শুভরাত্রি, বাই।